আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিলোটি ক্ষীর, মানে খুবই প্রিয় আমাদের অঞ্চলের। এটা আমি বিরুন চাল দিয়ে এই ক্ষীরটা তৈরি করব, আর সাথে থাকবে কিছু সেমাই পিঠা। বিরুন চালের লগে সেমাই পিঠা দিয়ে দারুণ মজার একটা ক্ষীর তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি আধা কাপ বিরিন চাল, মানে বিন্নি ধানের চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতন। তারপরে আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি একটু বেশি করে পানি দিয়েছি, আর সামান্য দারুচিনি আর তেজপাতা আমি দিয়ে এটাকে সিদ্ধ করব। ভাত যেভাবে রান্না করা হয় আমি সেভাবে সিদ্ধ করব। মানে যে কোনো চাল দিয়ে কিন্তু এই ক্ষীরটা তৈরি করা যায়। হাতের কাছে যে কোনো চাল যদি থাকে তাহলে এটা দিয়ে তৈরি করা যায়। আর বিরুন চাল দিয়ে, বিন্নি ধানের চাল দিয়ে কিন্তু খুব টেস্টি হয়। আমাদের অঞ্চলে আমার নানি এরকম করে ক্ষীর বানাতেন। মানে সেই ক্ষীরটা আসলে মিস করছি, তো এই জন্য আমি হঠাৎ করে মনে হলো যে আমি এই ক্ষীরটা আজকে তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। মানে এই ক্ষীরটা তৈরি করতে খুবই ইজি, যে কেউ একবার যদি দেখেন এটা তৈরি করতে পারবেন। এই চালগুলা অনেকক্ষণ জাল দেওয়ার পরে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা মাশারের সাহায্যে আমি এটাকে একটু ভেঙে নেব। আর যদি মাশার হাতের কাছে না থাকে, আপনারা যদি ভালো করে চামচ দিয়ে এটাকে গেটে কিন্তু ক্ষীর তৈরি করতে পারবেন। তো আমি এভাবে আমি চালগুলোকে ভেঙে নিচ্ছি। মানে এই ক্ষীরটা অসম্ভব মজা। আর এই ক্ষীরটা আমার নানি যখন তৈরি করতেন তখন কিন্তু হাতের কাছে যদি দুধ না থাকে তখন কিন্তু পানি দিয়ে আর গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করতেন, আর সামান্য সেমাই পিঠা দিলে অসম্ভব মজা হয়। আর আমাদের অঞ্চলে কিন্তু শবে বরাত আসলে কিন্তু স্পেশাল একটা পিঠা তৈরি করা হয়। আর এখন আমি নারকেল দিচ্ছি। হাতের কাছে যদি নারকেল থাকে ক্ষীরের স্বাদটাকে আরও বেরিয়ে দিবে এই নারকেলটা দিলে। আর আমি কিছু পরিমাণ পানি দিয়েছি যাতে ক্ষীরটা আরও একটু পাতলা হয়। তো পরিমাণ মতো পানি দিবেন, আপনাদের যতটুকু চাল আছে বুঝে দিতে হবে। আর ক্ষীরটা যাতে বেশি ঘন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর এখানে আমি কিছু সেমাই পিঠা আমি আগে থেকে বেলে সিদ্ধ করে একটু সামান্য একটু ফাফ দিয়ে আমি রেখেছিলাম। আর তারপরে আমি নারকেল দেওয়ার পরে পানি দিয়েছি। পানি যখন ফুটে উঠেছিল তখন আমি এই পিঠাগুলা দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি আস্তে আস্তে লাড়বো যাতে পিঠাগুলা না ভাঙে। আর এই পিঠাটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অঞ্চলে শবে বরাতের সময় খুবই স্পেশাল একটা পিঠা সিন্নি তৈরি হতো। তো পিঠার মধ্যে রুটি পিঠার মধ্যে এই ক্ষীরগুলা দিয়ে সবাইকে বেটে দিতেন, সিন্নি করতেন। মানে সেটা আমি খুবই মিস করছি, তাই আমার ইচ্ছে করেছে এই ক্ষীরটা সেমাই পিঠা দিয়ে তৈরি করব আর খাবো। আর এখন আমি পরিমাণ মতো গুড় দিয়েছি, যে যতটুকু মিঠা খাইতে চান ততটুকু দিবেন। আর এখন আমি হাফ কাপ পরিমাণ আমি লিকুইড দুধ দিয়েছি ক্ষীরটাকে আরও টেস্টি করার জন্য। তো যদি আজকের এই সিলোটি ক্ষীর যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা দেখবেন এই ক্ষীরটা অসম্ভব মজার একটা ক্ষীর, বিন্নি ধানের চাল দিয়ে, মানে দারুণ মজার একটা ক্ষীর। আর আমাদের অঞ্চলে এটাকে মানে খুবই মজা করে সবাই খেতেন। আর গুড়টা দিয়ে আমি 5 মিনিটের থেকে আরও কম সময় আমি সামান্য আছে আমি রেখেছিলাম, অল্প আগুনে রেখেছিলাম। তারপরে আমি নামিয়ে পেরেছি। এই দেখেন কতটুকু সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আর আমার ক্ষীরটা কিন্তু বেশি পাতলাও হয়নি আবার ঘনও হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। এরকম করে আপনারা বিন্নি চালের ক্ষীর তৈরি করে খেলে, একবার যদি তৈরি করে খান বারবার খেতে কিন্তু এটা ইচ্ছা করবে। আমাদের অঞ্চলের এই বিন্নি চালের ক্ষীর।
আর একেবারে কম সময়ে কিন্তু এই ক্ষীরটা আপনারা তৈরি করতে পারবেন, শুধুমাত্র চাল দিয়েও কিন্তু এই ক্ষীরটা আপনারা তৈরি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।